তরঙ্গ মিলায় যায়, তরঙ্গ উঠে কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফুটে। স্বাধীনতার পূর্বে ও পরবর্তীকালে হিন্দু মুসলমান দাঙ্গার কারণে বহু হিন্দু বাঙালি এপারে অর্থাৎ ভারতবর্ষের পশ্চিম বাংলা নতুন করে তাদের জীবন শুরু করার প্রচেষ্টা শুরু করে। শুধুমাত্র কলকাতার কোনো একটা অংশ নয়, কলকাতার বিভিন্ন প্রান্তে এবং পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে, এমনকি ভারতবর্ষেরও বিভিন্ন প্রান্তে এই বাঙালিদের নতুন জীবনের প্রতিষ্ঠা পাওয়ার প্রচেষ্টা শুরু হয়। প্রথম প্রজন্মের বহু কষ্টের ফলে কিছু ভিত্তি তৈরি হয়। আজকের নতুন প্রজন্ম সেই ভিত্তির উপরে দাঁড়িয়ে সমৃদ্ধিকে সুখ ভোগ করে বা সমৃদ্ধিকে আরো বাড়িয়ে নিয়ে যাবার চেষ্টা করে। কিন্তু প্রথম প্রজন্মের একটি নমুনা কলকাতার ভবানীপুরে কোনো একটি অঞ্চলের একটি প্রাচীন বাড়ি, 1910 সালে যার প্রতিষ্ঠা। সেই বাড়িটির মালিকের 3 ছেলে, 2 ছেলে যথেষ্টভাবে সক্রিয় না থাকা কারণে কোনো একটি মধ্যম ছেলের প্রচেষ্টায় আজও সেই বংশ তালিকার মর্যাদা ঐতিহ্য নিয়ে নতুন করে প্রচেষ্টাকে বা ঐতিহ্যকে টেনে যাবার যে প্রজন্ম বা প্রচেষ্টা যেটাই বলা যাক, তার অভিব্যক্তিতে সেই মানুষটির জীবন আজ প্রকাশ হচ্ছে। একটি ঐতিহ্য বাড়ির পরিকল্পনা, একটি বংশ মর্যাদা, একটি সম্মানবোধ, ধ্বংসস্তূপের উপর তৈরি হওয়া নতুন ভিত্তি, সেই ভিত্তিকে ধরে রাখার জন্য তার 2 প্রজন্ম পরের শেষ মানুষ হয়তো এই রকমই আরো অনেক কিছু মানুষ যারা নিজেদের প্রজন্মকে টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে। ভবানীপুরের বা কলকাতার অন্যান্য অঞ্চলে এই জাতীয় প্রচুর পরিবারের দেখা পাওয়া যাবে, যারা চলছে, চলে যাচ্ছে বা নিজেকে চালিয়ে রাখছে বা ঐতিহ্যকে ধরে রাখবার চেষ্টা করছে। এরকমই একটি মানুষ, নাম তার না বললেও হয়, শুধুমাত্র নামে পরিচয় নয়। এই প্রথম প্রবন্ধে যে বাড়িটির উপস্থিতি, সেই উপস্থিতি দিয়েই শুরু হচ্ছে পূর্ব প্রজন্মগুলির ভিত্তিকে ধরে রাখার শেষ জনপ্রতিনিধিদের কথা। আপনারা দেখতে পাচ্ছেন উত্তর কলকাতায় বা মধ্য কলকাতায় বা পূর্ব কলকাতায় এই জাতীয় প্রচুর পরিবার রয়েছে যারা আজ ধ্বংসস্তূপে পরিণত হলেও তারা তাদের প্রজন্ম বা তাদের ভিত্তিপ্রস্তরকে ধরে রেখেছে এখনো পর্যন্ত। যে মানুষটির কথা আপনারা শুনছেন বা জানছেন, তিনি পেশায় একজন আইনজীবী। নেশায় ওনার লেখালেখি করার অভ্যেস আছে। বিভিন্নভাবেই সমাজের বিভিন্ন জনপ্রকল্পের সাথে নিজেকে জড়িত রাখতে ভালোবাসেন। এখনো আত্মার টান অনুভব করেন তার পূর্ববর্তী 2 পুরুষ আগের প্রজন্মের কথা, যারা নিঃশেষিত করেছে নিজেদের এখানে প্রতিষ্ঠা পাওয়ার জন্য। সেই প্রতিষ্ঠিত হবার পরে আজকে আবার বিপন্ন বাঙালির মানসিকতার নিজের বিরুদ্ধে নিজের লড়াই, তার ফলে অনেক পরিবারই এইভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একটি কালো মারুতি ভ্যানে গাড়ি চালিয়ে যাচ্ছে কোনো একটি মানুষ, যে তার বংশের শেষ প্রতিনিধি, তার বংশমর্যাদা, বংশের তালিকা ধরে রাখার জন্য অভিশপ্ত হয়েও ধরে রাখতে চেষ্টা করছে। কলকাতার হরিশ মুখার্জি রোডের ওপরে গাড়িটি চলমান, শুরু যাচ্ছেন, কখনো গাড়ি থামাচ্ছেন। তার অভিব্যক্তিতে প্রকাশ পাচ্ছে নিজেকে বড় গর্বিত বলে মনে করার অহংকারকে। উনি বলছেন নিজের 2 পুরুষ আগেকার মানুষের প্রতিষ্ঠা করা বাড়ি, সেই বাড়িটির অবস্থা দেখে তার অভিব্যক্তি, অনেক কিছু করার অহংকার নিয়ে নিজেকে গর্বিত করে থাকো বা অহংকারী করে থাকো, আবার নিজে চোখেই দেখতে পাচ্ছ অনেক কিছু ধরে রাখতে না পারা বা অনেক কিছু ব্যর্থতা দোষও তুমি নিজেকে দুষ্ট বলে মনে করতেই পারো। নিজের অনুশোচনায় অনুতপ্ত একটি মানুষ বা করতে না পারার ব্যর্থতায় নিজেকে অভিযুক্ত করছে মানুষটি নিজেকে। এই রকম ভাবেই 60 অর্থাৎ 60-এর উপরে বয়স্ক পুরুষ মানুষদের তাদের নিজের অতীত জীবনের ফিরে দেখা স্মৃতিকে উনি আবেগ বিহ্বল হয়ে পড়ছেন,
শুরু দেখছেন অনেক কিছুই তার করা হয়নি, অনেক কিছুই তিনি ধরে রাখতে পারেননি। সেই 50 বছর আগেকার পূর্বপুরুষদের তৈরি করা সৃষ্টিও ধরে রাখা যাচ্ছে না। তাই হয়তো নিজেকে শেষ প্রতিনিধি বলছেন, তার কারণ হারিয়ে যাচ্ছে বংশ তালিকা, সমাজের বিভিন্ন কারণে টুকরো হয়েছে পরিবার, বিভিন্নভাবে ভাই বোনরা টুকরো টুকরো হয়ে বিভিন্ন জায়গায় চলে গেছে। উনি বংশ তালিকার শেষ জনপ্রতিনিধি হিসাবে এখনো নিজেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন পূর্ব প্রজন্মের কর্মকাণ্ডকে ধরে রাখতে। আপনারা যারা শুনছেন বা জানছেন, এই রকম বহু বয়স্ক মানুষই তাদের অতীত জীবনের না করতে পারার ব্যর্থতায় যথেষ্ট কষ্টে থাকেন।